দেখো আমি আজকে তোমাদেরকে এমন এমন জিনিস দেখাবো যেগুলোর কারণে আমার ভালোবাসা রিফার ভালোবাসা পূর্ণতা পেয়েছে, ঠিক আছে? মানে যেগুলো আমি করেছিলাম একে পাওয়ার জন্য, সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। আমি যখন রিফাকে ভালোবাসতাম প্রায় ধরে নাও 8-9 মাস ধরে ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, যে মধ্যখানে আমার সাথে অনেক ল্যাফড়া হয়েছিল, মানে ওর ফ্যামিলির সাথে। তোর ফ্যামিলিকে আলাদা করে দিয়েছিল। রিফা তুমি বলো, যখন তুমি আমার কাছ থেকে কত দূরে চলে গিয়েছিলে তুমি কি ভাবতে? আমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম যে তোমাকে আমি পাবোই, আর যতই মানুষ যতই ধরুক তোমাকে আমি আমার করেই ছাড়বো। গাইস ফার্স্ট টাইম রিফা আমার হাতে ভাই ট্যাটু করে দিচ্ছে, দেখো তোমরা কেমন হয়েছে? দেখো সুন্দর হবে তো। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস আজকের ভিডিওটা কি টপিক হবে? ভালোবাসার পূর্ণতা। হ্যাঁ গাইস, আমাদের ভালোবাসা কিভাবে পূর্ণতা পেয়েছে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে আমাকে কমেন্টে, বা জিজ্ঞাসা করো যে দাদা একটুখানি বলো কিভাবে ভালোবাসা পূর্ণতা হবে। দেখো আমি আজকে তোমাদেরকে এমন এমন জিনিস দেখাবো যেগুলোর কারণে আমার ভালোবাসা রিফার ভালোবাসা পূর্ণতা পেয়েছে, ঠিক আছে? মানে যেগুলো আমি করেছিলাম একে পাওয়ার জন্য, সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা দেখলে ভাই কথা দিচ্ছি তোমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। আর যারা মুসলমান আছো তাদের এই ট্রিকটা 100% কাজে লাগবে। আর হিন্দু ভাইরা যারা আছো তারা যেই ধর্ম মানুষ সেই ধর্মের জন্য সেই ট্রিকটা তাদের কাছে কাজে লাগবে। তো চলো আজকের ভ্লগটা স্টার্ট করা যাক। আর আজকের ভ্লগটা লাইফস্টাইল ভ্লগ হবে। দেন তার সাথে সাথে তোমাদেরকে সবকিছুই বলতে থাকবো যে আমরা কিভাবে পূর্ণতা পেয়েছি। কথা দেখা করেছিলাম, কি করেছিল, কি চেয়েছিল, এই কথা কি আমাকে চেয়েছিল, সব কিছু দেখাবো ডিটেলসে। তো ভ্লগটা স্টার্ট করা যাক। আর এইসবে আমি চা খেলাম, ঠিক আছে? ক্যামেরাটা চালু করি, নাহলে তোমাদেরকে চা খাওয়াতাম আমার সাথে। এই চা করে এনে আমাকে খাওয়ালো, তাই তো? রোজের খাই। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে মানে আমি সোনার কাজ করছি, সোনার না অ্যাকচুয়ালি জুয়েলারির কাজ করছি, এগুলো আর কি সোনার কাজে লাগে। তো এই ড্রয়ার আমার, দেখো এগুলো হচ্ছে মানে ইমিটেশনের, ঠিক আছে? মানে জুয়েলারি, ইমিটেশনও না, এগুলো জুয়েলারি। তো এরকম দ্বারা জিনিস বিক্রি করা হয়, আমার বাবা বিক্রি করে, আমি তৈরি করি। এগুলো সোনার হয় কিন্তু এগুলো সোনার না, এখন এটা অন্য মেটাল। হ্যাঁ, কেউ যদি নিতে চাও, এগুলো আমার বাবা মানে সেলও করে, অনেক করে সেলও করে, ডজন ডজন অনেক সুন্দর যা পাবে তাই, আংটি থেকে শুরু করে সব, তাই তো? সবকিছুই পেয়ে যাবে। প্লাস এইটা যে আছে এইগুলো 1 জোড়া করে নিলে 1 জোড়াও পাবে, ডজন চাইলে ডজনও পাবে। তুমি কি খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ? কই দেখি, দেখি হাতটা দেখি। চিনি? তুমি চিনি খাও? সবাইকে বললে হ্যালো গাইস, আমি চিনি খাচ্ছি। আর আমরা কি লাগিয়েছি ওখানে দেখতে দাও সবাইকে, চলো চলো দেখতে দাও কি লাগিয়েছে এখানে। কি গাছ লাগানো হয়েছে? পেঁয়াজ গাছ। বড় হয়ে গেছে নয় গাইস, পেঁয়াজ গাছগুলো বড় হয়ে গেছে, ঠিক আছে? আমরা দুজন মিলে লাগিয়েছিলাম, মামা ভাগ্নি, তাই তো? তুমি লাগিয়েছিলে তো? কোনটা তোমার? ও একটা তুমি লাগিয়েছিলে নয়? হ্যাঁ। আর এখানে ধনে গাছগুলো বেরিয়ে পড়েছে, ঠিক আছে? দেখো এই যে বড় বড় হয়ে আছে যেগুলো, এইটা হচ্ছে ধনে গাছ, বাকি ছোট ছোট গুলো বন গাছ, ঠিক আছে? দেখো গাইস সত্যি কথা বলতে আমি যখন রিফাকে ভালোবাসতাম প্রায় ধরে নাও 8-9 মাস ধরে ওর সাথে আমার রিলেশনশিপ ছিল। আর তোমরা অনেকেই জানো কম বেশি যে মধ্যখানে আমার সাথে অনেক ল্যাফড়া হয়েছিল, মানে ওর ফ্যামিলির সাথে। তোর ফ্যামিলিকে আলাদা করে দিয়েছিল। সেই টাইমটাই মানে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতে তোমরা পুরোপুরি আশা ছেড়ে দিতে, কিন্তু আমি কোনোদিন আশা ছাড়িনি। আমি একজনের উপরে বিশ্বাস রেখেছিলাম, সেটা হলো আল্লাহ। আর এক জায়গায় আমি বারবার যেতাম, সেখানে গিয়ে সবসময় মানে দোয়া চাইতাম যে আমার যেন হয়ে যায়। সেই জায়গাটায় আমি যাবো আজকে, তোমাদেরকে সেটাও দেখাবো। মানে গাইস ব্যাপারটা হচ্ছে অনেকদিন ধরে ভাবছিলাম যে চুল কাটবো, চুল কাটা আর হচ্ছিল না। তো আজকে একটু টাইম পেয়েছি, আর একটা ভালো জায়গায় যাবো যেহেতু, সেই কারণে মানে চুল তো কাটতে হবে। তো সেই জন্য যাচ্ছি আমি এখন সেলুনে গিয়ে চুল কাটবো, রথতলায় সেলুনে, ঠিক আছে? A few moments later. গাইস ও এখন নামাজ পড়তে যাবে, রেডি হচ্ছে। কোথায় যাবে? শুক্রবার আজকে, জুম্মা তো পড়তে যেতেই হবে। আর তোমাদেরকে ভিডিও শুরুতে যেটা বললাম যে আমাদের পূর্ণতা কিভাবে পেয়েছিল, দেখো তোমরা অনেকেই কম বেশি ফুরফুরা শরীর চেনো, ঠিক আছে? আর ফুরফুরা শরীর পেয়ে দাদা হুজুরের মাজার তো সবাই কম বেশি চেনো। তো দাদা হুজুরের মাজারে আমি গিয়ে মানে প্রতি শুক্রবারে যেতাম, ওখানে গিয়ে নামাজ পড়তাম প্লাস জিয়ারত করতাম। জিয়ারতে একটা জিনিসই চাইতাম
যে আপনি আমার জন্য আল্লাহর কাছে রিফাকে চেয়ে দেন, যেন রিফা আমার হয়ে যায়, আমি যেন বউ করে পাই। যতবার যেতাম ততবারই চেয়েছিলাম, এমনকি আমি 5 ওয়াক্ত নামাজও পড়তাম, তাহাজ্জুদের নামাজও পড়তাম, সব সময় আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাইতাম, যে রিফা যেন আমার হয়ে যায়। তো অত করে আল্লাহর কাছে চাওয়ার পর আমি রিফাকে ফাইনালি পেয়েছি আমার করে। আর হ্যাঁ, আরো কিছু আছে যেগুলো আমি তোমাদেরকে নামাজ পড়ে এসে শেয়ার করবো। আমি এখন যাই, নামাজ পড়তে লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে তোমার 12টা 41 হয়ে গেছে, 12টা 41 বেজে গেছে। আর সবাইকে একটা কথাই বলবো, যার যা চাওয়া আছে উপরওয়ালার কাছে চাও। আমি যেমন মুসলিম, আমি তো আল্লাহর কাছে চেয়েছিলাম, তাই পেয়েছি। আর তোমরা কি ধর্ম মানো, সেই ধর্ম উপরওয়ালার কাছে চেয়েও, একদিন অবশ্যই পাবে, ঠিক আছে? ভালোবাসা বলে না, আর একটা জিনিস যা দরকার তোমাদের, 5টা মানুষের কাছে চাইলে ভাই অপমান আর অবহেলা হবে, উপরওয়ালার কাছে চাইবে, তোমাকে অবশ্যই দেবে, ঠিক আছে? আর হ্যাঁ, সব মুসলমান ভাই বোনদেরকে একটা কথাই বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়া অনেক ভালো। তো গাইস, নামাজ পড়ে চলে এসেছি ভাই। দুপুর বেলায় কে এমন করে ভাই খাওয়া দাওয়ার পরে? আমার হাতে এখন করবে ম্যাডাম মেহেন্দি, মানে ট্যাটু, তাই তো? এখানে মানে ট্যাটু মেহেন্দি করবে। কি বলবো, কিছু বলার নেই। বিয়ে করা মানে এই চালা সবার প্রতি হবে ভাই। তোমরা রেডি হয়ে যাও, যারা এখনো বিয়ে করুন। দেখো না মেহেন্দি করছে। আব্বা দেখলে মেরে ফেলবে আমাকে, বলবে হাতে কি করেছে। করুনি, বরঞ্চ করুনি গো গাই। সত্যি বলছে, বাড়িতে বহুত মার খাবো, মা মারবে, বহুত মারবে। তো মেহেদিতে ট্যাটুই তো বানাচ্ছ, এটা এত জোরে কি মারে ভাই, সব কথাই। আমি আর খেলবো নি তোমার সাথে। আমি খেলনা গুটির কথা বলিনি তো, আমি তোমার সাথে খেলতে চাইনি। কি বলবো, কিছু বলার নেই। যা করছে সব সহ্য করে নিতে হবে। আমি বেচারা, আমার কিচ্ছু রাস্তা নেই, সব মেনে নিতে হবে। এ থেকে জেড অব্দি মেনে নিতে হবে। দুঃখ। যাক, কি মেহেন্দি করছে দেখা যাক, মেহেন্দিটা করে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। গাইস ফাইনালি হয়ে গেছে, কেমন হয়েছে সবাই কমেন্ট করো। গাইস, আমার হাতে ট্যাটু করেছে, ঠিক আছে? কেউ আবার জন্য খারাপ কমেন্ট করো না, এটা জাস্ট মেহেন্দি দিয়ে ট্যাটু হয়েছে, এটা জাস্ট মেহেন্দি দিয়ে ট্যাটু হয়েছে, কিন্তু ট্যাটুটা সত্যি অনেক ভালো হয়েছে। ভাবছি যে রিফার জন্য একটা ট্যাটু আর্টিস্ট খুলে দেবো, দোকান খুলে দেবো, ট্যাটু করে মেয়েদের হাতে ট্যাটু করে দেবে, ঠিক আছে? শুধু গার্লস ট্যাটু তৈরি করার দোকান খুলবো। কেউ যদি ট্যাটু করতে চাও রিফার হাতে এরকম যারা বেকার ট্যাটু, তো চলে আসবে। সবার জন্য মাত্র 1 টাকা করে নেওয়া হবে, কারণ কিন্তু বেকার ট্যাটু করে, বেশি নিলে তো লোক পেয়ে দেবে। 1 টাকা, ঠিক আছে? বলো এটা কেমন হয়ে যাবে, সে কমেন্টে জানো। গাইস, তোমাদেরকে আজকে ভিডিও শুরুতে কি বললাম, যে আমাদের ভালোবাসা কিভাবে পূর্ণতা পেয়েছে সেটা বলবো। তোমাদেরকে কিছুটা তো বললাম যে আমি এরকম করেছিলাম। তো রিফা, তুমি বলো, যখন তুমি আমার কাছ থেকে কত দূরে চলে গিয়েছিলে, তুমি কি ভাবতে? আমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম যে তোমাকে আমি পাবোই, আর যতই মানুষ যতই ধরুক তোমাকে আমি আমার করেই ছাড়বো। আর আজকে বিশ্বাসটা আমার ছিল বলে আজকে তোমাকে আমি পেয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভালোবাসায় বিশ্বাস, ঠিক আছে? পূর্ণতা পেতে গেলে ভাই বিশ্বাস আগে উপরে রাখতে হবে। আর আমি হাতটা তুলতে পারছি না, কারণ রিফা মেহেন্দি করেছে, মেহেন্দিটা ঘেঁটে যাবে, আমি হাতটা তুলতে পারছি না। আমার হাত লিসপিস করছে, ভিডিও করলে না আমার হাতটা এরকম হয়, কখন আমি মানে হাতটা লাড়াবো। কিন্তু দেখো, মেহেন্দিটা করেছে, ট্যাটু করে দিয়েছে। এ পাক্কা মা দেখে না এখনো, মা দেখলেই আমাকে দুমধাম করে দেবে। আর আমাকে ঘর থেকে বের না করে দেয়, কারণ এইসব ট্যাটু ফেটু আমাদের ঘরে চলে না, মার হয়, বহুত মার হয়। থাক, তুলুনি, আবার তুলে দিয়েছে নিচে, আবার তুলে নিচ্ছে। গায়ে কাপড়গুলো তুলে নাও। একটা জিনিস দেখবে, একটা জিনিস হয়, দেখো আমার মা ওখানে কি করছে, গাছ লাগাচ্ছে। চলো তোমাদেরকে সেটা দেখাই নিচই, ঠিক আছে? মানে ফুলকপি গাছ, বাঁধাকপি গাছ, আর মূলো, কি গাছ ওটা, টমেটো গাছ, এসব গাছগুলো আছে। চলো নিচে। আর আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতাম দাদা হুজুরের মাজারে গিয়ে, মাজারে ভাই এত শান্তি। বাট প্রবলেম কি বলতো, আমি ওই শাহরুখ বলে বন্ধুটাকে ফোন করেছিলাম, ও বলেছিল যাব, কিন্তু ও শেষে অঙ্কুরহাটি চলে গিয়েছিল, আসতে লেট হয়ে গেল, সেজন্য আমি আমাদের পাশের মসজিদে নামাজ পড়ে নিলাম। দাদা হুজুরের মাজারে আর যাওয়া হলো না, নাহলে ওখানে গিয়ে তোমাদেরকে প্রপার ঘটনাগুলো শেয়ার করতাম। তো গাইস, এখানে আমাদের গাছ লাগানো হবে, ঠিক আছে? এখানে সব গাছ লাগানো হবে। এখানে বেগুন গাছ লাগানো হয়েছে, এখানটায় বেগুন গাছ, আর এখানে মানে এগুলো কি গাছ, ফুলকপি গাছ, তো ফুলকপি গাছের চারা। আর এটাও টমেটো গাছ না, মূলো গাছ, তো এটা ফুলকপি বাঁধাকপি, এগুলো ফুলকপি বাঁধাকপি গাছের চারা। আর এগুলো তো সকালে দেখালাম। আমার মাকে দেখানো যাবে না ভিডিওতে, দেখানো মানে খাতরা আছে, ঠিক আছে? আমাকে ঝেঁটার বাড়ি মানে। গাইস, মেহেন্দিটা তুলে দিয়েছি, ভালো লাগে না, ঠিক আছে? মা রাগ করছিল দেখে, মা দেখে ফেলেছে, তো হালকা লাল হয়েছে। গাইস, মেয়েদের মন কেমন দেখো, চুড়িটা বের করো, সবাইকে দেখাও, যে বলো আমি গেইলুন সাথে, যে আমি কিনে নিয়ে এসেছিলুন, আমি দেখে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে ছোট হয়ে গেছে হাতে।
এটা মানা যায় বলো? প্রথমে কিনতে গেল আমার সাথে চুড়ি, ঠিক আছে, মানে হাতের বালা টাইপের। তো বললো যে আমি কিনবো, আমি চলো নিয়ে গিয়েছিলাম, সেটা ভিডিও আমি করিনি। আর বাড়িতে আসার পরে হাতে পড়ছে, ওখানে দেখে নিলে সব ঠিকঠাক, হ্যাঁ পছন্দ হ্যান ত্যান, আর আসার পরে বলছে হাতে হয়নি। কি বলবে বলো এই চুড়িগুলো, তাই তো? কি করতে হবে এটাকে এখন বলো? পেলটা বড় আনতে হবে, বড় নিয়ে আসতে হবে? নাহলে সেই মোটা মোটা কোনো 4টে আনলে চলবে। কোন মোটাগুলো বলো তো? এরকম ধরে যেরকম মোটা ছিল? এরম ধরেছে মোটা মোটা গুলো সবগুলো আনলে চলবে। ঠিক আছে ভাই, মেয়েদের মন সত্যি বলছি, সব মেয়েদের না, আমার এই গোবেরটাকে নিয়ে পড়িচ্ছি আমি, আর বুদ্ধি শুদ্ধি কিছু নেই, তবে অনেক এইটা ভালো জানি, এইটা ভালো জানি। দাদা দেরি হয়ে যাচ্ছে, বড় লাগবে না কি বলো তো? দেখা যাক, এইটা বড় থাকলে লোবো, নাহলে অন্য নিয়ে আসবো ওখানে, ঠিক আছে? আর তোমার বর আছে তো, চিন্তা কিছু নেই। বরকে অর্ডার দিয়ে দিলেই তো সবাই ছিল, তাই না? বলো না। কত বড় লেগে গেছে, হ্যাঁ অর্ডার দাও। ভিতরে জন্য কিনা আনো। শুনেছো গাইস, যে সমস্ত ছেলেরা বা ভাইরা ভিডিওটা দেখছো, বিয়ে করা থেকে দূরে থেকো। একা আছো, বিন্দাস ঘুরছো, চা পানি খাচ্ছ, বন্ধুদের সাথে অ্যাশ করছো, ওইটাই ভালো জীবন। বিয়ে করলে এরকম অর্ডার আসবে তো কি না গাইস, বিয়ে করো এক্ষুনি। তো গাইস ফাইনালি কিনে নিয়ে চলে এসেছি। এবার তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি কি নিয়ে গিয়েছিলাম, জাস্ট একটা বালা। এটা ঢালো, ঢালো, তুমি ঢালো। কি কি নিয়ে এসেছি দেখতে দাও খানেটা নিয়েছে নে। গাইস। এখানে এত শ্যাম্পু, ঠিক আছে, বললো শ্যাম্পু লাগবে, দুটো নিয়ে আসবে, দুটোর জায়গায় আমি এত তুলে চলে এসেছি। ঠিক বলেছে, একটা কালো একটা লাল ছোট ছোট নিয়ে এসেছি, প্লাস ওপর কানের ফোড়ানো আছে, ঠিক আছে, ওপর কানের নিয়ে এসেছি। আর চুড়িটা দেখি, চুড়িটা বের করো, ওই চুড়িগুলোর থেকে ভালো। গাইস এই চুড়িগুলো নিয়েছি, ঠিক আছে, রেটটা আরো বেশি আছে। কতটা খুশি বলো? যাই গাইস, আজকের ভিডিওটা এতটাই। আর আমি একটা ভিডিওতে সবার নাম নেবো বলেছিলাম, তো সবার নাম নেওয়া তো সম্ভব হচ্ছে না, অনেকেই কমেন্ট করেছো, তাদের মধ্যে কিছু নাম আমার মাথায় আছে, তাদের নামগুলো আমি বলছি। যারা নাম নিতে বলেছিলে, সেরিনা, রুকসা, আরমিনা, শামিমা, সোহেল, আমিন, তানিয়া, সানিয়া, রিয়া, আরমিনা, ফারজানা, আরিফ, সুরাইয়া, ফারুক, রেজায়না সুলতানা, প্রিয়াঙ্কা, রোমেশা খাতুন, ইয়ামিন হোসেন, সুমাইয়া, রেজওয়ান, রাজেশ, এমডি নুমান। তো আজকের জন্য এতজনের নামই নিয়েছি, আমার নাম আর মাথায় আসছে না। তারপরও আবার কেউ যদি নাম নিতে চাও, মানে আর যাদের নাম নিয়েছি তারা প্লিজ আর কমেন্ট করো না, মানে নাম নাও বলে। তো আর যাদের নাম নিতে বাকি আছে তারা এই ভিডিওতে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে আমি তাদের নামগুলো নিয়ে নেবো অবশ্যই। আর ভিডিওটা যদি ভালো লাগে, ছোট ভাইয়ের পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভাই তোমরা যা বলো আমি তাই করি, তো তোমরা ছোট ভাইয়ের জন্য একটুখানি করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা এখনো করোনি। বাকি 50,000 তার বেশি বাকি নেই, জলদি জলদি করে দাও। দেখা হবে নতুন ভ্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।